হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার সাথে বলেন, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরকা ফিরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন এমন একজন নেতাকে পাঠিয়েছেন যেই নেতার আদর্শ মেনে আজ পর্যন্ত অনেক কাফেররা পর্যন্ত কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এজন্য চিল্লায়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নেতা পেয়েছি, এমন একজন আদর্শওয়ালা মানুষ রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন যেই নবীর আদর্শ দেখে হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্টান থেকে, ইহুদি থেকে, নাচারা থেকে তারা পর্যন্ত বিশ্ব নবীজির ইতিহাস খুলে দেখে আমার নবীজির মতো মানুষ আজও পর্যন্ত পৃথিবীর বুকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে, আমার উম্মতরা শোনো, খবরদার তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। এই শিক্ষা দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন বিদায় হাজের ভাষণে। তিনি বলেছেন, খবরদার যার ধর্ম তারা পালন করবে, খবরদার তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। আমরাও বলি হিন্দুদের ধর্ম তাদের ধর্ম তারা পালন করবে, খ্রিস্টানদের ধর্ম তারা তাদের পালন করবে, ঠিক কিনা? এবং কি বৌদ্ধ যারা আছে, সনাতন ধর্ম যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, তোমাদের ধর্ম তোমরা পালন করবে। এবং কি আমার মুসলমান ভাইরা পর্যন্ত হিন্দুদের পূজাতেও তারা সুন্দরভাবে নীরবতা পালন করেছে, ঠিক কিনা বলে? মুসলমান কারো ধর্মের প্রতি আঘাত হানতে পারে না। আমার শ্রদ্ধাভাজন একজন ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, তিনি যে শহীদ হয়ে গেছেন চট্টগ্রামে, তিনি শহীদ হয়ে গেছেন, তেনাকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি পর্যন্ত পূজাতেই তিনি পাহারাদার ছিলেন। আজ সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। এর বিচার বাংলার প্রত্যেকটা তৌহিদি জনতা নেবেই নেবে। আমরা বলতে চাই, তোমার ধর্ম তুমি পালন করো, এটা আমার নবীজির আদর্শ, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজির আদর্শকে আমরা মেনে নিয়েছি, আমাদের ধর্ম নিয়ে যদি বাড়াবাড়ি করো তোমাদের কল্লাগুলো বাংলার জমিন থেকে ছিনিয়ে তোমাদেরকে বাংলার জমিন থেকে মুসলিম তাওহীদ জনতা সারাতে বাধ্য থাকবে। এই জন্য আমাদের নবীজি আমাদের আদর্শ, ঠিক কিনা বলেন? তোমাদের ধর্ম তোমরা পালন করবে, তোমাদের সব কিছু তোমরা পালন করবে। মুসলমান কখনো কারো উপর আঘাত হানতে যায় না, কিন্তু শুনে রাখো, মুসলমানদের উপর আঘাত হানলে 3.5 কোটি মুসলমান নয়, 18,000 মুসলমান, 18 কোটি মুসলমান তারা সবাই ঐক্যজোট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি নিজেই পাহারা দিয়েছিলেন পূজার মঞ্চে। তিনি বলেছেন তাদের ধর্ম তারা পালন করবে। একজন এই সনাতন ধর্মাবলম্বী
চিন্ময় চন্দ্র দাস, তিনি আমার বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন। এটা কি মুসলমান মেনে নিতে পারে? যেই সময় 1971 সালে স্বাধীনতার যুদ্ধে 3.5 লক্ষ মা এবং বোনেরা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, আমার ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের দ্বারাই এই দেশ আমরা স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা বলেন? তাদের রক্তে রঞ্জিত আমরা এই বাংলাদেশের পতাকা পেয়েছি, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করে। আমি বলি এই দেশ কারো বাবার নয়, এই দেশ শাহজালালের, ঠিক কিনা বলেন? এই দেশ শাহজালালের, এই দেশ শাহ মাখতুমের, এই দেশ পীর আউলিয়ার দেশ, এ দেশ 18 কোটি মুসলমানের দেশ, এ দেশ মুসলিম তাওহীদি জনতার দেশ, এ দেশ আল্লামা সাঈদীর দেশ, এ দেশ রফিকুল ইসলাম মাদানীর দেশ, এ দেশ হলো আল্লামা মামুনুল হকের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এ দেশ হলো আমার এই জলঢাকা, অর্থাৎ জলঢাকা ডিমলার মধ্যে যিনি আছেন মুজিবুর রহমান স্যার, তিনি কারা নির্যাতিত, তেনার এই দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কারো বাবার নয়, এই দেশ যারা রক্ত দিল, জীবন দিল, তাদের এই দেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা আমার বাংলার পতাকাকে নিয়ে যারা এরকম করে অপমানিত করবে, বাংলার তাওহীদের জনতা, আমি বলি ফাঁসির মঞ্চে ঝুলানো তাদের উচিত, ঠিক না বেটি? আমরা দেখতে চাই 3.5 লক্ষ মা এবং বোনেরা ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা ফাঁসির মঞ্চে ঝুলেছে। আমরাও বলতে চাই আমার স্বাধীনতার যুদ্ধকে নিয়ে যারা, এই বাংলার পতাকাকে নিয়ে যারা অবমানিত করবে, তার বিচার প্রত্যেকটা মুসলমান তাওহীদি জনতা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই নবীজি আমাদের আদর্শ, নবীজি শিক্ষা দিয়েছে তোমার ধর্ম তুমি পালন করো, তোমরা পালন করবে, তাতে আমাদের সমস্যা কোথায়? আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা, পিঠের ছাল চামড়াগুলো তুলে ফেলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবীজি আমাদের আদর্শ, নবীজি আমাদের শিক্ষা দিয়েছে, কত সুন্দর শিক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্দর শিক্ষাগুলো আপনারা যদি দেখেন, তাহলে এক একটা মানুষ সব কিছু ছেড়ে দিয়ে বিশ্বনবীজির ভালোবাসায় তারা পাগল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন আদর্শ দেখে অনেক বৌদ্ধরা, হিন্দুরা, খ্রিস্টানেরা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভালোবাসায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিতেন, 1 নয় 2 নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে হাজার হাজার মানুষ সাড়া দিয়ে দিত। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কথাগুলো গোপন করে রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি যুদ্ধের জন্য ডাক দিতেন, যুদ্ধের কথাগুলো বিশ্বনবীজি গোপন করে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে দিলেন, একটা যুদ্ধের কথা বলি। হিজরতের 3য় বছরে শাওয়াল মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়, যার নাম হলো উহুদের যুদ্ধ। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে 1 নয় 2 নয় 1000 সৈন্য সংখ্যা বেরিয়ে এলো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে দিলেন, 1000 সৈন্য সংখ্যা এলো। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু দূর এগিয়ে গেলেন, মুনাফিকদের সরদারেরা প্যাঁচ লেগে দিয়ে বিশ্বনবীকে দাঁড় করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? বললেন, মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 1000। বললেন, কাফিরদের সৈন্য সংখ্যা কত? বললেন, কাফিরদের সৈন্য সংখ্যা হলো 3000। সেই সময় মুনাফিকেরা প্যাঁচ লেগে দিয়ে বলল, না, এই সময় এই যুদ্ধে আমরা যাব না, কারণ মুসলমানদের সৈন্য সংখ্যা কম, কাফিরদের সৈন্য সংখ্যা বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেতে পারবো না। সেই সময় 1 নয় 2 নয় 300 মুনাফিকেরা তারা চিহ্নিত হয়ে গেল, তারা যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারা কারা যুদ্ধে যাবে না তোমরা চলে যাও, তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, কয়েকজন সাহাবী অর্থাৎ 700 সাহাবী হয়ে গেলেন। সবাইকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে রওনা দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো শোনো,
50 জন তীরন্দাজ সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে চিকনগিরি পাহাড়ের চূড়ায় 50 জন তীরন্দাজ সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে না বলা পর্যন্ত সেই জায়গা তোমরা ত্যাগ করবা না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, বলার পরেই সবাই কি হয়ে গেল, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করল। প্রথম যুদ্ধের প্রথম অংশটা মুসলমানদের পক্ষেই ছিল, কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে সাহাবারা অস্ত্র তরবারি সব কিছু ফেলাই দিয়ে তারা চলে এসেছে। ওই 50 জন তীরন্দাজ সাহাবী তারা তাদের নিজের সব কিছুকে ওই জায়গাটাকে ত্যাগ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করলেন, সবাইকে নিয়ে যখন কথা বলতেছে, সেই সময় কাফেরদের একটা দল এসে বিশ্বনবীকে দেখে অতর্কিতভাবে বিশ্বনবীর উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে। যেই সাহাবীরা আশপাশ ছিল ওই সাহাবীরা পর্যন্ত তাদের অস্ত্র তরবারি যা আছে অস্ত্র তরবারিগুলো তারা নিয়ে প্রস্তুতি ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অতর্কিতভাবে হামলা করা শুরু করলো, সেই সাহাবীরা কি করলেন, 10 জন সাহাবী এসে বিশ্ব নবীজির চতুর্দিকে নবীজিকে ঘিরিয়ে ধরলেন। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঘিরে ধরলেন 10 জন সাহাবী, 9 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই 9 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে একজন সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বরাবর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিপে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা রক্ত খনন হবে, যতগুলো তীর বিদ্যমান হবে, সবগুলো আমার শরীরের উপর দিয়ে যাবে, কিন্তু আপনার শরীরে বিন্দু মাত্র রক্ত আমি পড়তে দেব না এই জমিনে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, ওই সাহাবী এসে যখন বিশ্বনবীকে বুক যখন চিপে ধরেছে, বুকের সাথে একজাজ করে দিল। ওই সাহাবীর তা জানা 1 নয় 2 নয়, ওই সাহাবীর 60 থেকে 70টা তীর বিদ্যমান হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। ওই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, জমিনে যখন পড়ে গেল লাশটা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল বরাবর যখন আঘাত করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল বরাবর একটা সেই কপাল বরাবর যখন আঘাত করেছে, লোহার চিকন ফলা বিশ্বনবীজির কপাল বরাবর গেড়ে গেছে। আরেকজন কাফের বিশ্বনবীজির গাল বরাবর মেরেছেন। ওই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন গাল বরাবর যখন মেরেছে, লোহার চিকন ফলা বিশ্বনবীজির গালের মধ্যে ঢুকে গেছে। আরেকজন কাফের যখন বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বরাবর যখন মেরেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা দাঁত জমিনে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই সময় মদিনার আনাচে কানাচে সব জায়গায় বলে বেড়ালো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় মদিনার আনাচে কানাচে সব জায়গায় যখন জানিয়ে দিলেন, একজন সাহাবীর রাত্রিবেলা বিবাহ হয়েছে, বিবাহ শাদীও হয়েছে, স্ত্রীর সাথে সহবাস করেছেন। ওই সাহাবী যখন গোসলখানায় গোসল করার জন্য যখন গিয়েছেন, ওই সাহাবীর কানে যখন পৌঁছেছে সেই কথাটা, সেই সাহাবী এবার কি করলেন, 1 জগ পানি তিনি গায়ে ঢেলে দিয়েছিলেন। ওই সাহাবী কি করলেন, গোসল বাদ দিয়ে স্ত্রীকে ডাক দিয়া বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, শোনো শোনো, যেই জমিনে নবী নাই, যেই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নাই, সেই জমিনে আমি হানজালা বেঁচে থাকার কোনো আর প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলে। ওই সাহাবী স্ত্রীর কপালে চুম্বন দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, শোনো শোনো, আমি ঘেরান পাচ্ছি জান্নাতের ঘেরান। আল্লাহু আকবার।
ওই সাহাবী বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আমি চলে যাই, তোমার কাছে দোয়া নিয়ে যাই, যদি ফিরে আসি তাহলে গাজী হয়ে ফিরে আসব, আর যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই সাহাবী আসলেন, আসার পরে ওই সাহাবী তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার কি হলো, এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরেও তিনিও যুদ্ধে অংশগ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বিশ্বনবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোথাও পেলেন না, তন্ন তন্ন খোঁজার পরে নবীজিকে যখন পেলেন, নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর ফেটে যাচ্ছে, কান্নার চোখের অশ্রু ধরে বুক ভিজে যায়, আর বলে, আমার এই নবীজিকে কে এমন মারলো? আমার নবীজি এমন কোন মানুষ ছিলেন না যেনার দাওয়াতে অনেক কাফেরেরা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। নিষ্ঠুর পাষাণ মানুষগুলো আমার নবীজিকে এরকম করে মেরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, জোর জবরদস্তি করে সুন্দরভাবে নিয়ে বিশ্বনবীকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিশ্বনবীজির এই করুণ অবস্থা দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনিও কান্না করতেছে আর বলতেছে, কারা আমার এই নবীকে এরকম করে আঘাত হানতে পারে? পাষাণ হৃদয় নিষ্ঠুর মানুষেরা নবীকে এরকম করে আঘাত হানতে পারে? এটা বাংলার জমিনে নয়, ওই জমিনের কথা বলি, যে সেই জমিনে তোমরা কখনো নবীর উপরে ভালো কাজ করো নাই। তোমরা যারা এই কাজ করেছো, যেই জমিনে রসুলের রক্তখনন হয়েছে, সেই জমিনে অতি তাড়াতাড়ি দ্বীনের বিজয়ের পতাকা উড়বেই উড়বে। আল্লাহু আকবার বলেন। সেই সময় সেই সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদ্যমান লোহার শিকলগুলো, চিকন লোহার ফলাগুলো বের করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন গাল বরাবর মেরেছে, সেই লোহার শিকলটা যখন বের করতে ধরলেন, অনেক টানা হেচড়া করলেন, টানাটানি করলেন, কিন্তু বের হয় না। এবার উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, দুই দাঁত ধরে চিপে ধরে জোরে এমন করে টান মারলেন, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা দাঁত জমিনে পড়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উবাইদা শোনো শোনো, তুমি যদি জোরে টান যদি না মারতে রে উবাইদা, তাহলে তোমার ওই দুইটা দাঁত জমিনে পড়তো না। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুইটা দাঁত নয়, 32টা দাঁত আমি উবাইদা দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আর জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যান্ডেজ করানো হলো, ব্যান্ডেজ করানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, দেখো কোন কোন সাহাবীরা কাড়া কাড়া শহীদ হয়ে গেছে। শহীদদেরকে তোমরা দাফন দিয়ে দাও, শহীদদের গোসল করার কোনো প্রয়োজন নাই, তাদেরকে তোমরা দাফন করে দিয়ে দাও। জোরে বলি আল্লাহু আকবার। যখন দাফন করতে ধরলেন, সেই সময় একজন মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, একজনকে আপনি গোসল বাদে তাকে দাফন করবেন না, যার নাম হলো হানজালা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যখন শুনেছে, হানজালা গোসল বাদ দিয়া তরবারি নিয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই মহিলাকে বললেন, শোনো, গত রাত্রেই না তোমার বিবাহ ছিল, গত রাত্রেই তোমার তো বিবাহ হয়ে গেছে, আসে আবার আসবে কেমনে?
এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমার বিবাহ ছিল, আমার সাথে সহবাস করেছে, কিন্তু যখন আপনার কথা শুনেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার সেই সাহাবী ফরজ গোসল বাদ দিয়ে হাতে তরবারি আর অস্ত্র নিয়ে দৌড় মেরেছেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই সাহাবীরা যখন তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এসে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজনের কথা শুনলে অবাক হয়ে যাবেন। আপনার চাচা হামজার একটা হাত কেটে নেওয়া হয়েছে, একটা পা কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে ফেলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনাকে কেমনে করে বলবো? রাসূল এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমার চাচা হামজার যে একটা হাত কাটানো হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, তুমি শোনো, চোখ উপরে ফেলানো হয়েছে, ওই অবস্থায় আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা আসলেন, হানজালার কথা যখন বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, হানজালা কোথায়? হানজালাকে খুঁজে নিয়ে আসো, তার গোসল দেওয়ার জন্য ব্যবস্থা করো। আল্লাহু আকবার। তাকে যখন গোসল দেওয়ার জন্য খুঁজা তন্ন তন্ন খুঁজলেন, তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করলেন, হানজালাকে কোথাও খুঁজে পায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুঁজলেন, অনেকক্ষণ পরে আসমান থেকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে খুঁজেন? সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে খুঁজেন? কার লাশ খুঁজেন? রাসূল বললেন, ও জিবরাইল, শোনো শোনো, আমি খুঁজি আমার হানজালা কোথায়? হানজালাকে খুঁজে পাওয়া যায় না। সেই সময় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার উপর আল্লাহ এমন খুশি হয়ে গেছে, ওই হানজালাকে আসমানের ফেরেশতার দ্বারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানো হচ্ছে। দেখেন সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলা কত উঁচু করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে দিলেন। সেই সময় কাফেরেরা বলেছিল, মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সৈন্য সংখ্যা কম, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি। রাসূল বললেন, আমাদের সৈন্যের দরকার নাই, সংখ্যার দরকার নাই, আমরা যুদ্ধ আর জিহাদ করব ঈমান দিয়া। জোরে বলি আল্লাহু আকবার। তাই আমরাও যারা আছি যুদ্ধ আর জিহাদ করব কি দিয়া? আরো জোরে বলেন। আপনারা এত দুর্বল হয়ে গেলেন কেন? দেখেন সেই সময় রাসূল বললেন, আমরা যে যুদ্ধ আর জিহাদ করব অস্ত্র দিয়া নয়, সৈন্য দিয়া নয়, সংখ্যা দিয়া নয়, ঈমান দিয়া। আল্লাহু আকবার বলেন। তাই আমাদেরও ডাক আসতে পারে, ঠিক কিনা বলেন? আমরা যুদ্ধ আর জিহাদ করব ঈমান দিয়া, ঠিক কিনা? আমার যুবক ভাইরা যদি তারা রাজপথে না নামতো, আজকের স্বৈরাচারেরা পালাতে বাধ্য থাকতো না। আমার যুবক ভাইরা যদি পা উঠে যদি দাঁড়ায়, বাংলার তৌহিদি জনতা শোনেন, গোনা কয়েকজন নাস্তিক রাম বাম যারা আছে, এরা জুতা নিয়ে পালাবার রাস্তা খুঁজে পাবা না। আমার যুবক ভাইদের রক্তের গরম আছে না নাই? এই দিকের মানুষেরা অনেক, আমি মনে করি কোরআন প্রেমিক, ঠিক কিনা বলেন? রাসূল যখন ডাক দিয়েছিলেন, অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু ফেলায় রেখে রাসূলের ডাকে সাড়া দিয়ে তারা অংশগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? তাই আমরাও বলি, আমরাও সেই নবীর উম্মত যেই নবীজি রক্ত ঝরিয়েছেন তায়েফের ময়দানে, ঠিক কিনা? যেই নবীজি দান দান মোবারক শহীদ করেছেন উহুদের ময়দানে, ঠিক কিনা বলেন? যেই নবীজি রক্ত ঝরিয়েছেন, যেই নবীজি দান দান মোবারক শহীদ করেছেন, সাহাবীরা হাত দিয়েছেন, পা দিয়েছেন যুদ্ধের ময়দানে, আমাদেরকেও যদি ডাক দেয় আমরাও দিতে রাজি আছি না নাই? তাই আমরাও বলি, আমরাও সেই নবীর উম্মত। শুনে রাখেন মুসলিম তাওহীদি জনতা, আমরাও সেই নবীর উম্মত যে নবীজি রক্ত ঝরিয়েছে, যেই নবীজি দান দান মোবারক শহীদ করেছে, যেই নবী আদর্শ দেখে আজও পর্যন্ত কাফেররা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। আজ
সেই নবীকে নিয়ে কটূক্তি করে। আমরাও বলি শরীরে বিন্দুমাত্র রক্ত থাকা পরিমাণ আমরাও তারা মুসলমান যারা আছেন, মুসলমান তৌহিদ জনতা শুনে রাখেন, বিন্দুমাত্র রক্ত থাকা পরিমাণ নবীর গায়ে ফুলের টোপা পর্যন্ত দেব না, ঠিক কিনা? ভারতে যখন মুম্বাইয়ে যখন নবীকে নিয়ে যখন কটূক্তি করা হলো, মুম্বাইয়ের আনাচে কানাচে মুসলিম তৌহিদ জনতা 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয় মুসলিম তৌহিদ জনতা অধ্যুষিত জনপদে 50,000 সৈন্য সংখ্যা নিয়ে রাজপথে নেমেছিল। তারা বলল আমরা নবীর উম্মত, নবীর সৈনিক, নবী উম্মত, আমরা নবীর জন্য রক্ত আর জীবন দিতে প্রস্তুতি গ্রহণ করব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলব, রক্ত দিব, জীবন দেব, জেলখানায় বন্দী হয়ে যাব। কিন্তু শুনে রাখেন, নবীর জন্য, নবীর প্রেমিক, নবীর গায়ে ফুলের টোকা পর্যন্ত আমরা দেব না, ঠিক না বেটি? সেই সময় তারা সবাই লাফিয়ে পড়েছে। আমরাও নবীর উম্মত, আমিও বলতে চাই নবীর জন্য মুসলিম তৌহিদ জনতা বাংলার জমিনে কোনো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে, নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, নবীকে যদি গালিগালাজ করানো হয় এবং কি নবীর বংশ পরিচয় নিয়ে যদি কথা বলে, আমাদের শরীরে বিন্দুমাত্র রক্ত থাকা পরিমাণ আমরাও মেনে নিতে পারি না। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, শহীদ হয়ে যাব, ফাঁসির মঞ্চে জ্বলব, মায়ের বুক খালি করতে হলে মায়ের বুক খালি করব, আমরাও স্ত্রীর বুক খালি করতে হলে স্ত্রীর বুক খালি করব, সন্তানদেরকে এতিম বানাবো। আর কোন মানুষকে, আর কোন মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, পিঠের ছাল চামড়াগুলো তুলে ফেলা হবে, তুলে ফেলা হবে, কোনো বাধা মানা হবে না বাংলার তৌহিদ জনতার মাঝে, ঠিক না বেটি? তাই আমি বলতে চাই, পঞ্চগড়ে যখন সেই সময় পঞ্চগড়ে দেখেন আমার নবীকে তারা মানে না, ঠিক না বেঠিক বলেন? আপনারা শুনেছেন কিনা জানি না, পঞ্চগড়ে কাদিয়ানীরা যারা আছে আমার নবীকে মানে না। আমরাও বলি তোমার ধর্ম তুমি পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব, কিন্তু আমার নবীকে না মানো, যদি না মানো তাহলে কিন্তু এর বিচার বাংলার জমিনেই হবে, ঠিক না বেঠিক? সেই সময় মুসলিম তৌহিদি জনতা তারা বলল কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তারা যখন রাজপথে যখন নেমেছিল, স্বৈরাচারের দালালেরা তখন এই দিকে রাজপথে গুলি নিয়ে হা করে দাঁড়িয়ে আছে। আমি মনে করি তোমরা সেই স্বৈরাচারের পা চাটা গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তখন তারা নবীর ভালোবাসায় তারা লাফিয়ে পড়লেন। এই লাফিয়ে পড়াতেই তখন সেই স্বৈরাচারের দালালেরা তারা আমার সেই মুসলিম উম্মা, মুসলিম ভাইদেরকে রক্ত রঞ্জিত করে রাজপথগুলো রক্ত রঞ্জিত করেছে, ঠিক না বেঠিক? কাউকে ভারী ছাড়া করা হয়েছে, কাউকে আবার ধান খেতে শুয়ে থাকা হয়েছে, কেউ আবার নিজের স্ত্রী সন্তান সব কিছু ফেলায় রেখে বাড়ি ছাড়তে হয়েছে, কাউকে আবার গুলি বিদ্যমান হতে হয়েছে। আমি বলতে চাই ওই সময় যেমনি ভাবে আমার মুসলিম তৌহিদি জনতা তারা নেমেছিল, স্বৈরাচারের পা চাটা গোলামেরা তখন আমার ভাইদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে। আমরা বলি অন্তর্বর্তী সরকার হোক, যেই সরকার ক্ষমতার চেয়ারে বসবে, আমার নবীকে যারা মানবে না কাফের ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা যদি কাফের ঘোষণা না করেন মুসলিম তৌহিদি জনতা, আমরাও বলি মাথায় সাদা কাপড়ের কাফন বেঁধে রাজপথে নামতে বাধ্য থাকবো। যেমন ভাবে পঞ্চগড়ে আমার ভাইয়েরা নবীর জন্য নেমেছে, তাদেরকে কাফের ঘোষণা করা না হলে তারা রাজপথ ছাড়ে নাই। আমরাও বলি রাজপথে যেদিন নামবো তাদেরকে কাফের যদি ঘোষণা করা না হয়, তুমিও জেনে রাখো, তোমরাও জেনে রাখেন, ক্ষমতার চেয়ার পেয়ে বড় বড় কথা বলবা আর তোমরা তাদেরকে কাফের ঘোষণা করবা না। মনে রাখো মুসলিম উম্মাহ, মুসলিম তৌহিদি জনতা, আমার ছাত্র ভাইয়েরা যেমন ভাবে স্বৈরাচারীকে নামাতে 10 সেকেন্ডও টাইম দেয়নি, তোমাকেও নামাতে 3 সেকেন্ডও সময় দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমি বলতে চাই আমরা সেই নবীর উম্মত, যেই নবী অকাতরে রক্ত ঝরিয়েছে, ঠিক কিনা? তাই আমাদের নবীর গায়ে যদি ফুলের টোকা পর্যন্ত পড়ে, আমরা মুসলিম তৌহিদি জনতা আমরা মেনে নিতে পারি? আমরা কি পারি? আর একটা সত্য কথা না বললেই নয়, সেটা বলে যাই আপনাদের মাঝে। আপনাদের মাল ছামায়ানা আপনারা কি বুঝে নিবেন কি নিবেন না? কথা বলেন, নিবেন কি নিবেন না? আপনার বাড়ির যেই এরিয়াতে আপনি থাকেন, কেউ যদি এসে দখল করে নেয় তাহলে কি আপনি তাকে ছাড় দেবেন? তাহলে শোনেন,
এটা যদি সত্য হয়, যেই কথাটা বলছি এটাও সত্য, এটাও বুঝে নেওয়াও আমাদের দায়িত্ব, ঠিক কিনা? তাই আমি বলি এখানে আমি রাজনীতি করতে আসি নাই, কারণ এখানে সত্য কথাটাকে প্রকাশ্য করতে এসেছি। এখন কেউ যদি মনে করে হুজুর রাজনীতি করে, আমাদের রাজনীতির এখনো বয়স হয়নি। আপনাদের ডিমলায় এসে, আমাদের কোথায় জলঢাকা রংপুর থেকে এসে আপনাদের এখানে আমরা কি কিছু করতে পারবো? কথা বলেন, কিছু করা যাবে না। তাই বলি, আমি একদিন পুলিশ ফাঁড়িতে গেলাম। পুলিশ ফাঁড়িতে যাওয়ার পরে দেখলাম যে পুলিশ ইনচার্জ বসা, তেনার পিছনে লেখা আছে যে তোমরা যারা আছো পুলিশ প্রশাসনের চাকরি করো, শুনে রাখো যে তোমরা যাদের টাকায় চলো এটা হলো খেটে খাওয়া দিনমজুরি মানুষের। আলহামদুলিল্লাহ বলেন। তোমাদের হাতে যে রাইফেল, এই রাইফেলটা কিন্তু তোমাদের নয়, এটা খেটে খাওয়া দিনমজুরি মানুষের। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা যেই টাকায় চলো, যে টাকায় তোমার পরিবার চলে, মনে রাখো এটা আমার টাকা নয়, এটা খেটে খাওয়া দিনমজুরি মানুষের। আলহামদুলিল্লাহ বলেন। তাই আমি বলি নাই, শেখ মুজিবুর রহমান তিনি বললেন খবরদার তাদের ওপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম তোমরা চালাবা না, কারণ তোমরা তাদের টাকায় খাও, তোমরা তাদের টাকায় চলো, তাদের টাকায় তুমি চলো, তোমার পরিবার চলে। খবরদার তাদের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম চালাবেন না, ঠিক কিনা বলেন? তাই আমি বলি তোমরা আমাদের টাকায় খাও, আমাদের টাকায় চলো, আমাদের টাকায় পড়ো, আমাদের বুক ঝাঁঝরা করবা, মুসলিম তৌহিদ জনতা মেনে নিতে কখনো পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?